এখন কথা হলো যাকাত এটার আবিধানিক অর্থ কি? যাকাত এটার আবিধানিক অর্থ হলো পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, পবিত্র হওয়া, প্রশংসিত হওয়া। যাকাত শব্দের অর্থ এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ যেটা আমাদের সমাজের মধ্যে আছে, ইসলামিক পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট একটা অর্থ নির্দিষ্ট স্থানে ব্যবহার করার নাম হলো যাকাত। নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি আপনি সেইটার মালিক হই, তাহলে সেই টাকাটা আল্লাহর রাস্তায় দান করার নাম হলো যাকাত। অর্থাৎ নিজেকে আত্মশুদ্ধি করা, পরিষ্কার হওয়া। যাকাত দিলে কি হবে? আল্লাহ তাআলা বলছে, যদি কেউ যাকাত প্রদান করে, কেউ যাকাত দেয়, আমি আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। আমি যাকাত দিলে বৃদ্ধি করি, আমি যাকাত দিলে মালকে বৃদ্ধি করি, আমি কমাই না। আমি যাকাত দিলে মালকে কি করি? বৃদ্ধি করি। তাহলে আল্লাহ রাস্তায় যদি কেউ দেয়, আল্লাহ তাআলা কমায় না, আল্লাহ কি করে? বৃদ্ধি করে। আবার এই সাথে সাথে আমরা রমজান মাসে কিন্তু অনেক দান করে থাকি। দান করি কি করি না? একটা হলো যাকাত, ফিতরা। এটা দান তো আমরা করবই, এটা আমার যদি হয়ে যায় ফরজ আমাকে দিতেই হবে। রমজান যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতও এটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ আস-সাওম ওয়া রমাদান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটাও তৃতীয় নম্বর স্তম্ভ হলো যাকাত। তাহলে এটা কি ফরজ বিধান নাকি আমাদের বানানো বিধান? বলেন। এটা মাদ্রাসার হুজুর ওয়ালাদের জন্য, যারা এতিমখানা চালায় তাদের জন্য বানানো বিধান যে আপনারা টাকা মাদ্রাসায় দেন, এই জন্য চিঠি বিলি করেন। কথা বলেন। এটা কার বিধান? রবের বিধান। এটা রবের বিধান, আপনি আল্লাহর রাস্তায় যাকাত দেন। তবে এই দেওয়ার যে মাসরাফটা আছে, এটা যদি আপনার কাছে থাকে, আপনি সেখানেই দেন, আপনি সেখানেই দেন। তবে আপনাকে যাকাত প্রদান করতেই হবে। আপনার উপর যদি যাকাত ফরজ হয়, আপনাকে প্রদান করতেই হবে। এখন এর সুবাদে যদি আপনার এলাকায় আপনার একটা লিল্লাহ গরিব চলে, সেই জায়গায় যদি এতিম, গরিব, গোরাবা, মাসরাফ যদি ব্যবহার হয় থাকে, তাহলে অবশ্যই তারা পাওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত নয়? বলে উপযুক্ত কি উপযুক্ত নয়? আপনার যাকাতের পয়সা দিয়ে যদি দিনে এলেম শিক্ষা করে, আর এটা যদি সে একজন কোরআনের হাফেজ আলেম হয়ে যায়, বলে যতদিন সে বেঁচে থাকবে এবং সে জানার পরে যখন মানুষকে জানাবে, এটা সওয়াব সে পেতেই থাকবে, পেতেই থাকবে। তাহলে এটা সপ্তাহে জানিয়ে অনেক বড় সরকার। তাহলে এটা আমার আপনার কথা নয়। এটা যদি তারা মাসরাফ হয়, পাওয়ার অধিকার হয়, তাহলে অবশ্যই নেবেন। কেন? তাহলে বিধানটা কার? আল্লাহ। এই যাকাত আমরা যে যত দেব, সে তত পবিত্র, সে তত পরিষ্কার, সে তত আল্লাহ তাআলার কাছে ঋণ জমা দিব, এটা রিটার্ন পাবো। কি পাবো? বলে ঋণ জমা দিয়ে রিটার্ন পাবো। এটা যে শুধুমাত্র দিয়ে দিলেন শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। আপনার দেওয়াতে সে দুনিয়াতে উপকৃত হলো এবং আপনি আখিরাতে এটার বেনিফিট কি পরিমাণ পাবে, এটা ধারণা পায়, এটা ধারণা পায়। বলে যাকাত প্রদান যারা করে না, যারা যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ময়দানে তাদের যে সম্পদগুলি থাকে, তাদের যে সোনা চাঁদি, তাদের যে অর্থ সম্পদ, টাকা পয়সা থাকবে, এগুলো সব করে গিয়ে জাহান্নামের আগুন দিয়া শিকল তৈরি করবে। গরম শিকল তৈরি করার পরে আপনার গলাতে লাগাই দিবে, আর ফেরেশতাদেরকে হুকুম দিবে, যাও তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাও। তাদের পায়ে লাগাই দিবে, তাদের হাতে লাগাই দিবে, লাগাই দিয়ে দিয়ে বলবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাও। তারা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ পালন করে না। দুনিয়ার মধ্যে অনেক অর্থ সম্পদ পেয়েছিল, অনেক টাকা পয়সা পেয়েছিল, কিন্তু তারা আল্লাহর রাস্তায় সঠিকভাবে দেয় নাই। তার জন্য আমি আল্লাহ তাআলা আমি তাদের এই আযাবের ব্যবস্থা করলাম। সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলি বলছে, যারা আল্লাহ তাআলার দরবারে অর্থ সম্পদ পাওয়ার পরে যাকাত দিল না, নিজের সম্পদকে গচ্ছিত করে রাখলো, পরিপূর্ণ হিসাব করলো না, আমি কিয়ামতের দিনে তাদেরকে ধরব। আমি কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবের